আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা ডাব্লিউ কয়েনে কাজ করতেছেন, তো ডাব্লিউ কয়েনের টোকেন প্রাইসটা কেমন হবে? একই সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট, এই বুস্টের উপর যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখান থেকে টোন ট্রানজেকশনের মাধ্যমে বা স্টার পার্সেস মাধ্যমে এগুলো কিনছেন। একই সঙ্গে ডাব্লিউ স্টার যে স্টাইল যেগুলো রয়েছে এখান থেকে টোন ট্রানজেকশনের মাধ্যমে আপনারা কিনছেন। একই সঙ্গে এই যেখানে দেখতে পাচ্ছেন ডব্লিউ গ্যালাক্সি, একই সঙ্গে ডব্লিউ এই যেটা রয়েছে, এগুলো কিন্তু আপনারা অনেকে টোন ট্রানজেকশন করছেন এবং একই সঙ্গে স্টার পারচেস করছেন। তো অনেক খরচ করার পর যদি এখান থেকে আপনাদের খরচ পরিমাণ যদি ইনকামটা না আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা কষ্টকর একটা বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে এই ডাব্লিউ কয়েনের টোকেন প্রাইসটা কেমন হতে পারে? আসলে কি আপনারা যে পরিমাণ খরচ করছেন, সে অনুযায়ী কি আপনার এখান থেকে কোনো প্রফিট আসবে কিনা? সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবো। আরেকটি বিষয় বলে রাখি, আমরা আপনাদের কোনো মাইনিং বোর্ডে বা কোনো মাইনিং প্রজেক্টে ট্রানজিশন করার জন্য বা স্টার পারচেজ করার জন্য কখনো আপনাদেরকে সাজেস্ট করব না বা উৎসাহ দিব না। যদি আপনারা টোন ট্রানজেকশন করেন বা স্টার পারচেজ করেন, সেগুলো আপনাদের অবশ্যই নিজ দায়িত্বে। তো আপনারা অনেকেই এই ডাব্লিউ কয়েনে কাজ করতেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডাব্লিউ কয়েন তারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ কয়েন এনএফটি প্রি মার্কেট ইজ কামিং। একই সঙ্গে ডাব্লিউ কয়েন লিস্টিং হবে কিন্তু 25 জানুয়ারি, যেটা অ্যাডজাস্ট করছে ডাব্লিউ কয়েন থেকে তাদের কমিউনিটি তারা কিন্তু পোস্ট করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে ডাব্লিউ কয়েন থেকে যেহেতু এনএফটি নিয়ে আসবে, সেক্ষেত্রে কিন্তু এর টোকেন প্রাইসটা ভালো হতে পারে। আমি আপনাদের বলে রাখি, প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট কিন্তু তারা এনএফটি নিয়ে আসে না। যারা এনএফটি নিয়ে আসে তাদের প্রাইসটা কিন্তু ভালো হয়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ কয়েন কিন্তু তারা এনএফটির কথা কিন্তু বলছে এবং অতি শীঘ্র তারা কিন্তু প্রি মার্কেটে নিয়ে আসবে। করছে যে কনভার্ট ইওর ভাউচার ইনফো ডাব্লিউ কয়েন অ্যাট দ্য টিজি। তো বিষয়টা হচ্ছে যে টোটালি তারা কিন্তু এনএফটির কথা যেহেতু উল্লেখ করছে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু এনএফটি প্রি মার্কেটে আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যে এখানে যে খরচগুলো করছেন, এর প্রফিটটা কি আপনাদের উঠবে এবং টোকেন প্রাইসটা কেমন হতে পারে, কোন এক্সচেঞ্জ আসবে, টোটালি আমরা আপনাদের পরিষ্কার করে দেবো। আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, যদি এখনও যেহেতু সময় রয়েছে, সেক্ষেত্রে এই যে টাস্ক রয়েছে, টাস্কের উপর ক্লিক করে অ্যাক্টিভ যে টাস্কগুলো আসতেছে, প্রতিদিন যে টাস্কগুলো আসতেছে, এই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। কারণ বিশেষ করে আমি আপনাদের বলে রাখি, প্রত্যেকটা মাইনিং প্রজেক্টে কিন্তু অ্যাক্টিভিটিটা তারা কিন্তু সবচেয়ে বেশি চেক করে থাকে। এই জন্য অ্যাক্টিভিটিটা আপনাদের দেখাতে হবে। একই সঙ্গে আমি আপনাদের বলে রাখি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিফটের মতো বক্স রয়েছে, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে ডাব্লিউ কয়েন প্রি মার্কেট এটা কিন্তু বর্তমানে কামিং সুন অবস্থায় রয়েছে এবং কোন এক্সচেঞ্জের সাথে তারা কোলাবোরেশন করবে সেটা কিন্তু আমি আপনাদের জানাবো ভিডিও শেষের দিকে। একই সঙ্গে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখবেন যে আপনাদের যে টোন ওয়ালেটটা রয়েছে সেটা কারেন্ট আছে কিনা। এখানে যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। আর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই উপরে ৩ টা রয়েছে, এটা কিন্তু টিক চিহ্ন আছে বর্তমানে, এই যে এখানে হোয়াইট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর নিচেরগুলো কিন্তু এখনো ব্ল্যাক হয়ে আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, এখনো বোঝা যাচ্ছে না ঠিকমতো। তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এই যে ডাব্লিউ কয়েন এয়ারড্রপ এবং এক্সচেঞ্জার লিস্টিং, এই দুটো এখন বর্তমানে তারা কাজ করছে। ডাব্লিউ কয়েন এয়ারড্রপ এবং লিস্টিংয়ের বিষয়টা নিয়ে কাজ করতেছে, কারণ এক্সচেঞ্জার শুধু সাথে যদি তারা যদি জয়েন না হতে পারে, সেক্ষেত্রে তো তাদের টোকেনটা কিন্তু তারা মার্কেটে নিয়ে আসতে পারবে। এই জন্য তারা বর্তমানে এটা নিয়ে কাজ করতেছে। এবং এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট, এই বুস্টের উপর যদি ক্লিক করেন, সেক্ষেত্রে তারা এখানে আরেকটি বিষয় অ্যাড করছে। আমি যদি আপনাদের দেখাই, এখানে যদি আমি একটা ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু টোটালি 40 টন 10,000 স্টার এখানে পারচেস করার কথা উল্লেখ করছে। তো আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু কখনো করতে যাবেন না। কারণ দেখা গেল যে এখানে যদি আপনি 40টা টন বা 10,000 স্টার পারচেস করেন, সেক্ষেত্রে এর সমপরিমাণ ইনকাম আসতেও পারে আবার না আসতে পারে। এখানে আমি আপনাদের বলে রাখি, এখানে যেহেতু টন এবং স্টার পারচেসের কথা উল্লেখ করছে, আমরা কিন্তু আপনাদের কখনোই সাজেস্ট করব না আপনারা এগুলো পারচেস করেন। যদি করেন সেক্ষেত্রে এগুলো সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে। আমি আপনাদের কখনোই সাজেস্ট করব না বা উৎসাহ দিব না যে এখানে টোন ট্রানজেকশন করতে হবে। যদি করতে চান অবশ্যই নিজ দায়িত্বে এবং বিবেচনা করে তারপরে কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে টোন ট্রানজেকশন বা স্টার পারচেস করতে হয়। তো এখানে কিন্তু তারা নতুন নতুনগুলো দিছে। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা দিছে নতুন, এইটা দিছে নতুন, এইটা দিছে নতুন। এগুলো কিন্তু তারা নতুন দিয়েছে এবং বাকি কয়েকটা রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি এই ৩ টা কিন্তু পুরাতন এবং নতুন নতুন আপডেটগুলো কিন্তু তারা এখানে দিচ্ছে। তো এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে। বিশেষ করে যদি আপনারা যেহেতু এই ডাব্লিউ কয়েনে কাজ করতেছেন, সেক্ষেত্রে বাধ্যতামূলক প্রত্যেকদিন একবার হলেও এই ডাব্লিউ কয়েনে আপনারা প্রবেশ করবেন। তাছাড়া কিন্তু
নো অ্যাক্টিভিটি দেখেই কিন্তু আপনাদের টোকেনটা হয়তো কম দিতে পারে। এগুলো কিন্তু হতে পারে। অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় থাকতে হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছি, তো ডাব্লিউ কয়েন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হতে পারে? আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে বিটগেট। এই বিটগেট এক্সচেঞ্জারে এটা কিন্তু লিস্টিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এর টোকেন প্রাইসটা যেহেতু ডাব্লিউ কয়েনের প্রি মার্কেট আসতেছে, সেক্ষেত্রে এর টোকেন প্রাইসটা হাই না হলেও এমনটা হতে পারে। এটা আশা করা যাচ্ছে এমনটা হতে পারে। জাস্ট এটা আমার একটা ধারণা। এডুকেশন বাইপাসের কারণে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের কখনো সাজেস্ট করব না। আমরা যেগুলো বলি এগুলো ধারণার উপর কিছুটা বলি কিছু তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের আমরা জানিয়ে থাকি। তো 0.002 অথবা 0002 এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক তারা যখন মার্কেটে এনএফটি নিয়ে আসবে তারপরে কিন্তু এর টোকেন প্রাইসটা সঠিকভাবে বলা যাবে। তো এটাই হচ্ছে ডাব্লিউ কয়েনের সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।